আলাইকুম, আমি মাকসুদ হোসেন নাহিদ। আজকে আমি আপনাদের একটি কন্ট্রোলিং নিয়ে আলোচনা করব। কন্ট্রোলিংটি হচ্ছে সেফটি ডিভাইসরা যারা টাইম মেশিনে কাজ করে বা বিভিন্ন ধরনের বড় বড় স্ট্যান্ডার্ড মেশিন যেগুলো আছে সেগুলোতে দেখা গেছে যে প্রায় সময়ই আগুন লেগে যায়। যেহেতু আমরা এই টাইম ফ্যাক্টরিগুলোতে ম্যাক্সিমাম মেশিনগুলো অনেক বড় হয়, বড় স্ট্যান্ডার্ড মেশিন যেগুলো আছে 10 চেম্বার 12 চেম্বার বিশিষ্ট, সেগুলোতে প্রায় সময় দেখা গেছে যে বার্নার থেকে আগুনের উৎপন্ন হয়। তো আমরা আজকে এমন একটি ডিভাইস তৈরি করবো যার সাহায্যে আগুন লাগলে সরাসরি আগুন নিভিয়ে দিতে সক্ষম হবে এমন একটি ডিভাইস। তো শুরু করা যাক আমাদের আজকের এই ডিভাইসটি। মূলত আমরা কন্ট্রোলিংটি নিয়ে আজকে আলোচনা করবো এবং আমরা হাতে কলমে করে দেখানোর চেষ্টা করব। তো আমরা সরাসরি মেশিনে আসলাম। মেশিনে এটি হচ্ছে আমাদের সেই ফায়ার বা আগুন লাগলে যে কন্ট্রোলিং সিস্টেম, সেই কন্ট্রোলিং সিস্টেমের এই প্যানেলটি হচ্ছে এটি। তো আমরা মেশিনে সরাসরি এসে দেখাবো যে আমাদের যে এই 4টি টেম্পারেচার কন্ট্রোলার রয়েছে, মূলত এই 1 2 3 4 এই 4টি PT100 সাথে রয়েছে। ওখানে PT100গুলো কোন কোন জায়গায় রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মূলত স্ট্যান্ডার্ড মেশিন। তো আমাদের যে চিমনি দেখতে পাচ্ছি একজস্ট ব্লোয়ার, এই একজস্ট ব্লোয়ারের এই যে চিমনিটা দেখতে পাচ্ছি, এই চিমনিটির এই যে একটি PT100, এই PT100 রয়েছে একটি, এবং উপরে দেখতে পাচ্ছি আরেকটি PT100 রয়েছে। এই যে PT100 একটা, আরেকটা হচ্ছে এই যে একটা PT100। এই দুটি PT100 এর জন্য দুটি টেম্পারেচার কন্ট্রোলার, সাথে এই যে আমরা সোলিনয়েডটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে স্টিম লাইন। যখন মেশিনে অটোমেটিক আগুন লাগবে, যখন বা এই চিমনিটি গরম হয়ে যাবে, নিচের এক টেম্পারেচার এবং উপরে এক টেম্পারেচার যখন দেখাবে, টেম্পারেচার বেশি হয়ে যাবে, তখন অটোমেটিক এই স্টিম লাইন যেটি দেখতে পাচ্ছি এটি অন হয়ে যাবে। অন হতে কী হবে, স্টিম লাইনটি সরাসরি আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। এই স্টিম লাইনটির সোলিনয়েডটি হচ্ছে এই যে আমরা এই যে সোলিনয়েডটি দেখতে পাচ্ছি, এই সোলিনয়েডের সাহায্যে সরাসরি আমাদের ওই উপরে যে চিমনি রয়েছে, এই চিমনির যে চেম্বার রয়েছে, ওই একবারে চিমনির ভিতরে স্টিম লাইনটি প্রবেশ করেছে। তাই এই সোলিনয়েডটি অন হয়ে যাবে যখন টেম্পারেচার বেশি হয়ে যাবে। ওই PT100-এর যে টেম্পারেচার আছে সেটি যদি বেশি হয়ে যায়, উপরে এবং নিচে বেশি হয়ে গেলে সরাসরি বাল্বটি খুলে যাবে। খুলে যাওয়ার পর সরাসরি স্টিম প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। এই যে দেখতে পাচ্ছি এই কন্ট্রোল প্যানেলটি আমরা আজকে তৈরি করব। এই প্যানেলটিতে আমরা প্রথমে ইন্ট্রোডিউস করে দিই যে আমাদের কী কী মালামাল ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে আমরা 4টি PT100 নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমরা 4টি টেম্পারেচার কন্ট্রোলার নিয়েছি। 1 2 3 4 এই 4টি টেম্পারেচার কন্ট্রোলার নিয়েছি। তো ইন্ডিকেটর হিসেবে আমরা লাইট ইউজ করেছি এবং একটি 2 ওয়ে বা 3 ওয়ে সিলেক্টর সুইচ ব্যবহার করেছি। তো আমরা এখন কন্ট্রোলিংয়ে যাব। কন্ট্রোলিংয়ে দেখতে পাচ্ছি এখানে আমরা 1 2 3 4 এই 4টি কন্ট্রোলার টেম্পারেচার কন্ট্রোলারের জন্য আমরা 4টি রিলে নিয়েছি। 1 2 3 4 এই 4টি রিলে নিয়েছি এবং একটি টাইমার এবং একটি ম্যাগনেটিক তার নিয়েছি এবং পাওয়ার সাপ্লাইও নিয়েছি আমরা। তো শুরু করা যাক আমাদের এই বিস্তারিত কীভাবে আমরা কাজটা সম্পন্ন করেছি সেটি হাতে কলমে করে দেখাবো আপনাদের। যেহেতু আমরা এই কন্ট্রোলিংটি মূলত সেফটি ডিভাইস হিসেবে তৈরি করেছি, যেমন বিভিন্ন মেশিনে আগুন লাগে, প্রায় সময় দেখা যায় যে আগুন লাগে, সেই আগুনটা নিয়ন্ত্রণের জন্য আগুনটা কীভাবে কন্ট্রোল করবে এই ডিভাইসটি বা এই প্যানেল বোর্ডটি, সেটি নিয়ে আজকে আলোচনা করবো। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি সিলেক্টর সুইচ, 3 ওয়ে সিলেক্টর সুইচ। এই সিলেক্টর সুইচটি আমরা প্রথমে ভোল্টেজ নিয়েছি, একটা সার্কিট ব্রেকার নিয়েছি। সার্কিট ব্রেকার থেকে সরাসরি আমরা এখানে পাওয়ার ঢুকিয়েছি। সরাসরি সার্কিট ব্রেকারের পাওয়ার ঢোকানোর পর আমরা এখানে এই ট্রান্সফরমারের সাথে আমরা একটি পাওয়ার দিয়েছি। তাই এটির সাথে পাশে যে সিলেক্টরের ন্যানো প্রান্ত সেটি শর্ট করে দিয়েছি। শর্ট করার পর আমরা যখন সিলেক্টর সুইচটি অন করব, এক পাশে অন করলে অটো এবং অন্য পাশে যদি অন করি সেক্ষেত্রে এটি ম্যানুয়াল হয়ে যাবে। এখানে অটো এবং ম্যানুয়াল বলতে বুঝিয়েছি যে যখন কোনো চিমনিতে দেখা গেছে যে হঠাৎ করে টেম্পারেচার বেড়ে আগুন ধরে গেল, সেক্ষেত্রে আমরা যদি এই অটো অপশনটি সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে অটোমেটিক এই টেম্পারেচার কন্ট্রোলার মাধ্যমে অটোমেটিক টেম্পারেচার বেড়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা PT100 ইউজ করছি। PT100-এর মাধ্যমে যদি আমরা টেম্পারেচার বেড়ে যায়, সেক্ষেত্রে অটোমেটিক স্টিম লাইনের বাল্ব খুলে যাবে এবং আগুন নিয়ন্ত্রণে সক্ষম হবে। আবার যদি আমরা ম্যানুয়ালিভাবে দিই, ম্যানুয়ালি দিলে দেখা গেছে যে অটোমেটিকভাবে সবগুলা ম্যানুয়ালে সুইচটি চাপ দিলে দেখা গেছে যে ম্যানুয়ালের সুইচটি সরাসরি আমরা টাইমারের সাথে লেগে টাইমারের অ্যানো
প্রান্তের সাথে লেগে পাশাপাশি ম্যাগনেটিক কন্টাক্ট করবে। ম্যানুয়ালের ক্ষেত্রে সিলেক্টর সুইচ যখন এক পাশে পুশ করব বা ঘোরাবো তখন আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টটি অন হয়ে যাবে। ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হওয়ার সাথে সাথে আমাদের যে চিমনির ভিতর সলিনয়েড বাল্বটি থাকবে সেই সলিনয়েড বাল্বটি সরাসরি ধরবে। সলিনয়েড ধরার পর স্টিম ওপেন হয়ে যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। এখন O2 নিয়ে কাজ করব। যদি আমরা এই O2-তে সিলেকশন করি, সিলেক্টর সুইচে O2-তে সিলেক্ট হওয়ার পর আমাদের O2-র যে কেবল রয়েছে এই ব্লু কেবলটি, এই O2-তে ধরার সাথে সাথে আমাদের এই টাইমারের কেবল এই কেবলটিতে আমাদের পাওয়ার হয়ে যাবে। টাইমারে পাওয়ার সাথে সাথে সরাসরি টাইমারের সাথে সরাসরি এই যে এলসি প্রান্তগুলো, এলসি প্রান্তগুলোতে পাওয়া যাবে। টাইমার অন হওয়ার সাথে সাথে এলসিতে পাওয়া যাবে, পাশাপাশি এই কমনগুলোতেও পাওয়ার চলে যাবে। সেই জন্য টাইমার যখন অন হবে, টাইম সেট করার পর টাইমারটি যখন অন হয়ে থাকবে, এটি হচ্ছে টাইমারের নির্দিষ্ট সময় দেওয়া থাকবে। এই সময় দেওয়ার পর অটোমেটিক টাইমারটি যখন অন হবে, অন হওয়ার পর আমরা এই রিলেগুলো দেখতে পাচ্ছি। এই রিলেগুলো যদি ধরে থাকে তাহলে এটা আর এটার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কমন এবং এনসির মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, এনসি এনও হয়ে যাবে। সেই জন্য আমাদের এটাতে কমনে এবং এনসিতে ভোল্টেজ পেয়ে থাকবে সবসময়। এটি কমন ভোল্টেজ। যখন আমরা একটা একটা করে টেম্পারেচার কন্ট্রোলারের একটির জন্য একটি রিলে, 4টির জন্য 4টি রিলে, কোনো কারণে যদি একটি হিটের টেম্পারেচার বেড়ে যায় তাহলে এটা অন হবে। এটা আরেকটা টেম্পারেচার কন্ট্রোলারে যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে এটা অন হবে। এভাবে প্রতিটা টেম্পারেচারের কন্ট্রোলার টেম্পারেচার বেড়ে গেলে একটি করে রিলে অন হবে। অন হওয়ার সাথে সাথে এটি কমন এবং এনসির মধ্যে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হওয়ার পর আমাদের চিমনির যে সলিনয়েডটি আছে, যেটিতে আগুন টেম্পারেচার বেশি থাকবে, সেটিতে অটোমেটিকভাবে স্টিম লাইনের যে বাল্ব আছে সেটির সলিনয়েড অন হয়ে যেয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। এতক্ষণ আমরা কন্ট্রোলিং নিয়ে আলোচনা করলাম। এখন টেম্পারেচার কন্ট্রোলার কীভাবে রিলেতে ভোল্টেজ পাস করবে সেটি নিয়ে আলোচনা করব। আমরা 4টি টেম্পারেচার কন্ট্রোলার দেখতে পাচ্ছি। এই টেম্পারেচার কন্ট্রোলারটির সাহায্যে এই 4টি রিলে, এই রিলেগুলো সবগুলো এই টেম্পারেচার কন্ট্রোলারের আউটপুট ভোল্টেজ দিয়ে রিলেগুলো ধরবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে 3 এবং 4, এই 3 এবং 4 মানে 4-এ যে ভোল্টেজটি দিব 3 দিয়ে এনো হয়ে 3 দিয়ে বের হবে। 220 ভোল্ট যদি আমরা 4-এ দিই সেক্ষেত্রে 3 দিয়ে আমরা এটি আউটপুট পাবো। সেক্ষেত্রে আমরা একটি কেবল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 3-এর কেবল। এটি দিয়ে মূলত আমাদের রিলের যে কয়েল আছে, এই যে এই কয়েলটি ধরেছে, সেভাবে প্রতিটি রিলের জন্য একটি করে কেবল, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, প্রতিটি রিলের জন্য একটি করে কয়েল প্রান্ত দেখতে পাচ্ছি যে এটি 4 নাম্বারের সাহায্যে এই রিলে ধরবে। প্রতিটি রিলে ধরবে এই 4টি রিলে যখন ধরবে এই টেম্পারেচার কন্ট্রোলারের আউটপুটের কেবল হচ্ছে এই 3 নাম্বার। 4-এর যে ভোল্টেজটি দিব এই 3 দিয়ে বের হবে। 3 দিয়ে ভরানোর পর ভোল্টেজটা যখন পাবে তখন এই রিলেগুলো ধরবে। সেমভাবে রিলের এনসি প্রান্ত সবগুলো শর্ট করে দিয়েছি। শর্ট করে দিয়ে আমরা 220 ভোল্ট যে টাইমারের যে 220 ভোল্ট, সেই 220 ভোল্টের সাথে আমরা ডিরেক্ট করে দিয়েছি। সেম আরেকটি কমন প্রান্ত যেগুলো আছে, এই সবগুলো কেমন আমরা শর্ট করে দিয়েছি টাইমারের সাথে আমরা মূলত দুইটা জিনিস শর্ট করেছি। একটা হচ্ছে আউটপুটের যে এনসি প্রান্ত সেটি শর্ট করেছি এবং কমনের যে এনো প্রান্তগুলো সেগুলো শর্ট করেছি। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে যখন রিলেটি ধরার পর ধরে এটাতে আমরা টেম্পারেচার ওভার হয়ে গেছে, আগুন লাগার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে এই টেম্পারেচার PT100-এর সাহায্যে, এই যে PT100-এর সাহায্যে পিনের কেবল কানেকশন হচ্ছে এই 3টাতে কেবল কানেকশন থাকবে। যখন টেম্পারেচার বেশি সিগন্যাল দিবে PT100-টি তখন এই কেবলটিতে ভোল্টেজ পাবে। ভোল্টেজ পাওয়ার সাথে সাথে এই যে আমাদের এই রিলেটি অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাবে। এএনসি এটা সবসময় ধরা থাকবে, সেহেতু এই এনসি প্রান্তটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ এই টাইমারটিতে সবসময় ভোল্টেজ পাবে। ভোল্টেজ পাওয়ার পর টাইমারটি ধরার সাথে সাথে এটি ধরবে, এই কমন টার্মিনালও ধরবে এবং এই এনসি টার্মিনালও ধরবে। তাই প্রতিটা রিলে যখন ধরবে, রিলে ধরার সাথে সাথে এটি যে এনসিটা বিচ্ছিন্ন হয়ে যাবে, এনসি এনও হয়ে যাবে। এই এনসি এনও হওয়াতে আমাদের যে সলিনয়েডটি রয়েছে, মানে আগুন লাগার পর যে স্টিমের যে সলিনয়েডটি সেটি অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো আমরা দেখতে পেলাম যে এই 4টি রিলে, এই 4টি কন্ট্রোলারের সাহায্যে কীভাবে কয়েল ভোল্টেজ পাবে। এই 4টির জন্য এই 3 নাম্বারের যে কেবলটি রয়েছে, 3 নাম্বার কেবলটির সাহায্যে
আমাদের প্রত্যেকটি রিলের কয়েলে যে সরাসরি আমাদের এই রিলেগুলো ধরবে। দেখতে পেলাম যে চিমনিতে অটোমেটিক আগুন লাগলে কিভাবে আমরা এই উপরে যে চিমনি দেখতে পাচ্ছি এই চিমনিতে যদি অটোমেটিক আগুন লেগে যায়, আগুন লাগলে কিভাবে টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে বা পিটি100-এর মাধ্যমে আমরা কীভাবে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হব সেটি আজকে আমরা কন্ট্রোলিংকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের এই কাজটি কেমন লেগেছে আপনারা জানাবেন। আশা করি আমাদের ফ্যাক্টরি লাইফে এটি অনেক উপকার হবে। অন্যান্য ফ্যাক্টরিগুলোতে এই সিস্টেমগুলো নাই, এগুলো আমরা আমাদের ফ্যাক্টরিতে সর্বপ্রথম এই সিস্টেমটা আমরা করতে চেষ্টা করেছি কন্ট্রোলিংটি। তো আশা করি অন্যান্য ফ্যাক্টরিতে আপনারা যদি কাজ করেন আশা করি অনেক উপকৃত হবেন। ধন্যবাদ সবাই।